পয়লা মার্চের ঘটনায় এবার গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধৃতের নাম সৌম্যদীপ মাহাতো। ধৃত দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধৃত ছাত্রকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়। বস্তুত যাদবপুর কাণ্ডের পরই গ্রেফতার করা হয়েছিল যাদবপুরের প্রাক্তনী মোহাম্মদ শাহিল আলী। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এর মধ্যেই ফের গ্রেফতারি। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা। আজকে দেখবেন কালকের ঘটনার পরে প্রচুর ছাত্র আসেনি, তো স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে ছাত্ররা যে ক্যাম্পাসে গেলে কি হবে। সেখানে রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত যে এরকমভাবে ছাত্রদেরকে অ্যারেস্ট না করে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক বা অন্য কিছু করতে পারে, কিন্তু এই অ্যারেস্ট করলে কিন্তু ছাত্রদেরকে হচ্ছে এরকমভাবে শিক্ষাঙ্গনের যে পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে না। সুতরাং আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে যে নর্ম্যালসি অ্যাকাডেমিক নর্ম্যালসি ফেরত আনার জন্য যা উদ্যোগ নিন, কিন্তু এইরকমভাবে ছাত্রদের অ্যারেস্ট করলে তখনও কিন্তু একটা অন্যদিকে যায়। এদিকে এর মধ্যেই যাদবপুরের ক্যাম্পাসে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখন নজরে এসেছে। প্রশ্ন উঠেছে, যাদবপুরের অন্দরে কি বিচ্ছিন্নতাবাদী মতের আনাগোনা? মুখ খুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। দেওয়া হয় না, এটা কিছু ফোড়ে টাইপের ছেলে, তারা কোনো ইয়ে পাওয়ার জন্য, একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এই সমস্ত আবল তাবল লিখছে আর কি। বেশিরভাগ ছেলের এখানে, ছেলে বা মেয়ের এখানে কোনো মাওবাদের প্রতি কোনো নেই। তাদের কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি নানা রকম ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা মাওবাদী বা দেশবিরোধী এরকম কথা আমি কখনোই বলবো না। এরকম কিছু দুপয়সার পড়ে আছে, তারা এসব ইয়ে পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, নজর পাওয়ার জন্য সব উল্টোপাল্টা করে। সব মিলিয়ে যাদবপুর ঘিরে সরগরম রাজ্য। ক্যামেরায় লিসান রোধের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।